হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা। বন্ধুরা, আজকের ভিডিওয়ে আমরা কিন্তু পশ্চিমবঙ্গে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা সহকারী অধ্যাপক নিয়োগের দু একটা ইনফরমেশন আপনাদের শেয়ার করতে চাই। দেখুন বন্ধুরা, সেপ্টেম্বরের 7 এবং 14 এই দুটি দিন কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন স্কুলে স্কুলে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিতে চলেছে। এখন স্বাভাবিক যে প্রশ্নটি আসে যে শিক্ষক নিয়োগের পরে অধ্যাপক নিয়োগ বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ ঠিক কবে হতে চলেছে বা এর বিজ্ঞপ্তি কবে বেরোতে পারে। আমরা এই ভিডিও এই সংক্রান্ত ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করতে চাই। তো চ্যানেলের ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয়, আপনারা আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন এই ধরনের ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করুন। দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গে সমস্ত কলেজের অ্যাপয়েন্টিং প্রসিডিওর কিন্তু একরকম নয়, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কিন্তু একরকম নয় এবং কলেজের স্টেটাসও একরকম নয়। সাধারণত পশ্চিমবঙ্গে 4 ধরনের কলেজ রয়েছে। এক, গভর্নমেন্ট এডেড কলেজ, যার রেকমেন্ডেশন করেন ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, যার সংখ্যা সর্বাধিক প্রায় 460-এর মতো। এর পরে রয়েছে গভর্নমেন্ট কলেজ, অর্থাৎ চন্দননগর গভর্নমেন্ট কলেজ, হুগলি মহসিন কলেজ। এই ধরনের কলেজগুলিতে নিয়োগ হয় পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির থ্রু দিয়ে। এর পরে রয়েছে ট্রাস্টি কলেজ, অর্থাৎ শ্রীরামপুর কলেজ বা বাঁকুড়া খ্রিস্টান কলেজ। এই ধরনের কলেজগুলিতে নিয়োগ করে কিন্তু কলেজের গভর্নিং বডি, অবশ্যই ইউজিসি নর্মস এবং রেগুলেশন মেনে। এবং এর পরে রয়েছে প্রাইভেট কলেজ। এই প্রাইভেট কলেজগুলো সচরাচর ইউজিসি নর্মস এবং রেগুলেশন গাইডলাইন্স মেনেই নিয়োগ করেন, কিন্তু এদের বেতন গভর্নমেন্টের ঘর থেকে হয় না, এরা নিজেরা সেই তাদের টিচারদের বেতন দেন। এখন প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের যে এই 450-60টার মতো গভর্নমেন্ট এডেড কলেজ রয়েছে, তাদের নিয়োগকারী সংস্থা হচ্ছে কলেজ সার্ভিস কমিশন। তারা কবে অ্যাড বার করতে পারে? দেখুন, কলেজ সার্ভিস কমিশন ইতিমধ্যেই কিন্তু সেট পরীক্ষার কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বার করে দিয়েছে এবং আমরা জানি 14 ডিসেম্বর 2025 সেট পরীক্ষা হতে চলেছে। সচরাচর যেটা দেখা গেছে, সেট পরীক্ষায় যারা পাস করছে তারা কিন্তু নতুন অ্যাডভার্টাইজমেন্টে বা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে, যেহেতু সেট পরীক্ষা 14 ডিসেম্বর, তাহলে রেজাল্ট বেরোবে অবশ্যই 2026 জানুয়ারিতে এবং 26 ফেব্রুয়ারি নাগাদ কিন্তু কলেজ সার্ভিসের থ্রু দিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। শেষবার কলেজ সার্ভিস কমিশন অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের 2020 সালে এবং নিয়োগ করতে করতে প্রায় 3 বছর সময় লেগে গেছিল। অবশ্য সেই সময় কিছুটা অনেকটাই পিরিয়ড কিন্তু কোভিড পিরিয়ডের মধ্যে ছিল। কিন্তু 2026 ফেব্রুয়ারিতে যদি অ্যাড বেরোয়, সেক্ষেত্রে কত ভ্যাকেন্সি থাকতে পারে? এক্ষেত্রে সঠিক ভ্যাকেন্সি কিন্তু এখনো পর্যন্ত বলা সম্ভব নয়। তবে যেটুকু খবর আসছে তাতে করে কিন্তু 2500 থেকে 2800-র মতো ভ্যাকেন্সি থাকতে পারে। এরই পাশাপাশি নিয়োগের যে পদ্ধতি, সেটা অবশ্যই ইউজিসি যে লাস্ট গাইডলাইন্স সেটা মেনেই হবে। ন্যূনতম নিয়োগের ক্ষেত্রে বা ন্যূনতম যে মিনিমাম যে রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশনে 55 এবং অ্যালং উইথ নেট অথবা সেট, আইদার নেট অর সেট। এক্ষেত্রে যারা রিজার্ভ ক্যান্ডিডেট তাদের জন্য 5% নাম্বারের ছাড় আছে এবং বয়সেও ছাড় থাকবে। এবং আমরা জানি এর পরে বাকি যে নম্বরগুলির বিভাজন থাকে, তার মধ্যে থাকে তাদের একাডেমিক পাবলিকেশন অর্থাৎ রিসার্চ পাবলিকেশন, নাম্বার থাকে টিচিং এক্সপিরিয়েন্স, নাম্বার থাকে পিএইচডি, নেট সেট এবং একাডেমিক যে রেজাল্ট অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন এবং গ্র্যাজুয়েশনের, এইগুলো নিয়ে কিন্তু 100 নম্বরের একটা টোটাল মার্কস তৈরি করা হয় এবং তার সঙ্গে থাকে ভাইভাতের মধ্যে থাকে ডেমনস্ট্রেশন এবং বাকিটা থাকে স্কিল। এই সব কিছুকে নিয়ে একটা 100 নম্বরের মার্কস কার্ড তৈরি করা হয় এবং সেই অনুযায়ী যারা যেরকম মার্কস পাবেন সেই অনুযায়ী কিন্তু প্যানেল তৈরি হয়। আমরা জানি যে 2020 সালে যে কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হয়েছিল থ্রু ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, সেখানে পোস্ট নিয়ে কিন্তু প্রার্থীদের মধ্যে একটু অসন্তোষ ছিল। অর্থাৎ অনেকেই ভেবেছিলেন যে আরও বেশি পোস্ট থাকবে, কিন্তু সে বছর পোস্ট অনেক কম ছিল। কিন্তু বর্তমানে আমরা জানি যে 2026 কিন্তু বিধানসভা নির্বাচনের সময় সবাই একটু আশা করে থাকেন সব ক্ষেত্রেই কিন্তু বিজ্ঞপ্তি বেরোনোর। সেক্ষেত্রে যারা নেট বা সেট পাস করে আছেন তারাও কিন্তু একটু আশার মধ্যে আছেন যে 26 বিধানসভা নির্বাচনের আগে কলেজ সার্ভিস কমিশন অ্যাডভার্টাইজমেন্ট দেবে। তো আমরা এই ভিডিওয়ে আমরা যেটুকু ইনফরমেশন পেয়েছি সেটা আপনাদের সামনে শেয়ার করলাম।
আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে এবং পরবর্তী যা যা আপডেট আমরা পাবো আমরা কিন্তু চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। আমরা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমরা আমাদের চ্যানেলে ছোট ছোট ভিডিও এইভাবে শেয়ার করি। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।